আসসালামু আলাইকুম, শুভ সকাল। ব্যাংকক থেকে যাচ্ছি নংখাই লাওস বর্ডার। আর ব্যাংককের বিস্তীর্ণ এলাকা দেখেন কি পরিমাণ এখানে তাদের চাষাবাদ হয়, সব আখের চাষ। যতদূর দেখা যায় আখের চাষ হচ্ছে, বিভিন্ন ধরনের তারা শস্যের এখানে ফসল ফলাচ্ছে। বিশাল প্রায় 9 ঘন্টার জার্নি, 9-10 ঘন্টার মতো জার্নি। সে রাতে উঠছি সকাল 7:55-তে। নংখাই স্টেশনে পৌঁছাবো। নংখাই স্টেশনে পৌঁছায় সেখানে ইমিগ্রেশন সম্পন্ন করে ইনশাআল্লাহ লাওসে ঢুকবো। অনেক দূরে দেখা যায় পাহাড়, তাদের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বিশাল বিশাল পতিত জমি, যেখানে তারা ফসল বলিয়েছে। কিন্তু ঘরবাড়ি খুব তেমন একটা দেখা যায় না, খুব কম ঘরবাড়ি। ফসলের মাঠ আর মাছ, বিশাল বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসলের মাঠ। যেমনটা দেখা যায় সবুজ বাংলায়, এমনটা দেখা যায়। অনেক সুন্দর সুন্দর মাঠ আর ফসল। দেখুন কি সুন্দর ফসলের পসরা সাজিয়েছে তারা। পুরোটাই আবাদি বিস্তীর্ণ জমি, মাঝে মাঝে আবার পাহাড়ও দেখা যায়, অনেক সুন্দর। থাইল্যান্ড থেকে আমি মমতাজ মামুন সবাই। বিস্তীর্ণ এলাকা জুড়ে ফসলের মাঠ আর মাঠ। থাইল্যান্ডের বিশাল ভূমি, পতিত ভূমির মধ্যে রয়েছে তাদের এখানে ঘরবাড়ি তেমন একটা নেই। মাঝে মাঝে 2-1টা ঘরবাড়ি দেখা যায়। এই যে একটা ঘরবাড়ি দেখা যাচ্ছে, খুব কম। মাইলের পর মাইল পুরো তারা বিভিন্ন ফসলে চাষাবাদ করেছে। থাইল্যান্ডের এই যে পাহাড়, সামনে পড়ছে পাহাড়, বিস্তীর্ণ ভূমি। থাইল্যান্ড শহরটা অনেক যেমনটা সুন্দর, তার এখানে গ্রামেও দেখলাম তাদের রাস্তাঘাটগুলো অনেক সুন্দর, সাজানো গোছানো। কোথাও মানে কোথাও উর্বর কোথাও অনুর্বর এমন না। পুরো শহরটা, পুরো দেশটা তারা আসলে সাজিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে থাইল্যান্ড সরকার। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর বেশি রহমত। শহরটাকে ঘুরে ঘুরে দেখার সৌভাগ্য হয়েছে। এর আগে সিয়াম বিপ বর্ডারে গিয়েছিলাম, সেখানেও দেখেছি। যাওয়ার সময় এরকম বিস্তীর্ণ এলাকা চোখে পড়েছে। এখনও দেখছি এখানে বিস্তীর্ণ এলাকা, সুন্দর সুন্দর বনভূমি, পতিত ভূমি রয়ে গেছে তাদের। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই।